দাদা, বৌঠানকে খোঁজার জন্য যে বানরের দলটি দক্ষিণ দিকে গিয়েছিল তারা ফিরে এসেছে। আর হনুমানও ফিরে এসেছে। প্রণাম প্রভু। বীরবান, নল, নীল, জাম্বুবান আর অঙ্গদ কোথায়? ওনারাও তো একসঙ্গেই গেছিলেন। আর হনুমান কোথায়? ও এখনো আসেনি? মহাবলী হনুমান মাতা সীতাকে খুঁজে বার করতে চারিদিকে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। আমরা ওনাকে অনেক খুঁজেছি, কিন্তু না সীতামাতার কোনো সন্ধান পেয়েছি, না রাবণের, আর না মহাবলী হনুমানের কোনো সংবাদ। ভাবলাম ওনারা হয়তো ফিরে এসেছেন, তাই আমরাও ফিরে এলাম। ক্ষমা করবেন প্রভু, আমরা সফল হতে পারিনি। অসফল হওয়া খারাপ নয়, চেষ্টা না করা খারাপ। আপনারা চেষ্টা করেছেন, আপনাদের উপর আমি গর্বিত। আমি তো এবার আশাহত হয়ে পড়ছি দাদা। আমার আশার প্রদীপ হনুমানের কাছে আছে। যতক্ষণ না হনুমান ফিরছে আমি নিরাশ হতে পারবো না লক্ষণ। মহাবলী হনুমান, জল! জল, জল, জল! মহাবলী হনুমান, আর হাঁটতে পারছি না, ক্লান্ত আমরা। অন্ন আর জল গ্রহণ না করে আমরা অনেকক্ষণ হাঁটছি। এবার তো মনোবলও ভেঙে যাচ্ছে এবং বাহুবল। ক্ষুধা তো সহ্য করে নিলাম, কিন্তু তৃষ্ণা সহ্য করতে পারছি না। মহাবলী হনুমান, আমরা খুবই তৃষ্ণার্ত। যিনি এই কাজ আমাদের দিয়েছেন তিনিই আমাদের এগিয়ে যাবার পথ প্রশস্ত করবেন। তোমরা শুধু তার প্রতি শ্রদ্ধা রাখো, সেটাই আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। সঠিক বলেছ হনুমান। তোমরা এখানেই অপেক্ষা করো, আমি খাদ্য আর জলের সন্ধানে যাচ্ছি। জয় শ্রীরাম। পাখিরা গুহার ভিতরে যাচ্ছে, অর্থাৎ গুহায় খাদ্য আর জল অবশ্যই আছে। জয় শ্রীরাম। মহাবলী হনুমান, এই গুহার শান্তি বড়ই সন্দেহজনক। আমরা অজানা জায়গায় আছি, যদি এ কোনো মায়া হয়ে থাকে। নল, নীল, সাহসীরাই সফলতা অর্জন করে। এগিয়ে চলো।
আমি পাখিদের ভিতরে ঢুকতে দেখেছিলাম। পাখিরা সেখানেই বাসা বাঁধে যেখানে খাদ্য আর জল থাকে। নীল, এত বহুমূল্য রত্ন! ভাগ্য করে আমরা রত্নের ভান্ডার পেয়ে গেছি, আমাদের পরিশ্রমের ফল পেয়ে গেছি। আমরা জীবিত আছি তো, এই স্থান স্বর্গের চেয়ে কিছু কম নয়। হ্যাঁ, স্বর্গ মনে হয় এমনই সুন্দর। এ কেমন স্থান? সবকিছু স্বর্ণ আর রত্নের তৈরি। ওই দেখো জল। এ অবশ্যই কিষ্কিন্ধার গুহা। পৌরাণিক কাহিনীতে এর ব্যাপারে শুনেছিলাম, কিন্তু জানতাম না যে এর অস্তিত্ব সত্যিই আছে। চলো। অন্ধকার কি করে হয়ে গেল? আমরা বন্দী হয়ে গেলাম না তো? পালাও, পালাও! দাঁড়াও, তোমরা শান্ত হও। এর নিশ্চয়ই কোনো মায়া। বাইরে যাবার পথ খুঁজতে হবে। তোমরা সবাই একসঙ্গে থাকো যাতে কেউ হারিয়ে না যাও। মহাবলী হনুমান, আমরা তো ওই স্থানেই আবার ফিরে এলাম। এ কি? এ কেমন মায়াজাল? চলুন আমরা আবার ফিরে যাই। মহাবলী হনুমান, এ কেমন আলোক রশ্মি! এত রসালো ফল আর জলও এত স্বচ্ছ। চলো সাথীরা, এগিয়ে চলো, ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে নাও। আমি বলছি কি, এখানে কিছুদিন বিশ্রাম করে নেওয়া যাক। সাবধান! এই গুহার নিয়ম হলো, যদি কেউ এখানে এসে কিছু খায় বা জলপান করে তাহলে সে আর এখান থেকে বাইরে বেরোতে পারবে না। কেউ জলপান করবে না। চিন্তার কোনো কারণ নেই। যার সঙ্গে প্রভু শ্রীরাম আছেন তার কিসের ভয়? আমাদের শীঘ্রই এখান থেকে বাইরে বেরোতে হবে। কিন্তু কিভাবে? যে পথে যাচ্ছি সেই পথেই ফিরে আসছি। আসল পথ কোথায়? এখান থেকে বাইরে যাওয়া অসম্ভব। প্রভু শ্রীরামচন্দ্র বলেন, সত্যের মধ্যে সব অসম্ভব কার্যকে সম্ভব করার শক্তি আছে। দেবী, আমরা এটা জানি না যে কে আপনি, এ কেমন মায়া, কিন্তু আমরা আপনাকে আমাদের উদ্দেশ্য জানাচ্ছি। আমাদের বিশ্বাস যে আমাদেরকেও আপনি নিজের উদ্দেশ্য অবশ্যই জানাবেন। আমরা এখানে কোনো কিছু নিয়ে যাবার জন্য নয়, আমরা এখানে খাদ্য আর জলের আশায় এসেছি দেবী। আমরা তো প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত, যিনি তার স্ত্রী মাতা সীতার খোঁজে বেরিয়েছেন। বল প্রয়োগ করে রাবণ
মাতা সীতাকে হরণ করেছেন। দেবী, আমরা মাতা সীতাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোথাও থামতে পারবো না, আর তাকে না খুঁজে পেলে আমরা ফিরেও যেতে পারবো না দেবী। তাহলে তোমাদের উচিত হবে এখানেই থেকে যাওয়া, কারণ রাবণ যেখানে সীতাকে নিয়ে গিয়েছে সেখানে কখনো পৌঁছতে পারবে না। যখন ফিরতেই পারবে না তখন অনাহারে থাকবে কেন? এখানে যত প্রাণ চায় ভোজন করো, মিষ্টি ফল খাও আর অনন্ত সুখে জীবন কাটাও। সকল সুবিধা পাবে এখানে। কেন অন্যের জন্য নিজেদের প্রাণ সংকটে ফেলছো তোমরা? সবাই তৃষ্ণায় কষ্ট পাচ্ছ, নাও জল পান করো। এখানে যত দূর পর্যন্ত দেখা যায় শুধু জলই দেখছি। রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য এই মহাসাগরের ওপারে আছে হনুমান। এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে? দেবী, আপনি দেখলেন তো, আমরা প্রাণ বিসর্জন দিতে পারি কিন্তু কখনো লক্ষ্যচ্যুত হব না। মাতা, যদি জীবন পাওয়ার পরিবর্তে আমরা লক্ষ্যচ্যুত হই তাহলে আমরা তা চাই না মাতা। আমরা প্রভু শ্রীরামের কাজ করতে করতে ক্ষুধা তৃষ্ণায় মারা যাব, কিন্তু সেখানে কখনো থামব না যেখানে লক্ষ্যে বাধা পড়বে। এক বানরের মনে এত বিশ্বাস? প্রভু শ্রীরামের এত বড় ভক্ত? কে আপনি? আমি শুধুমাত্র বানর নই, প্রভু শ্রীরামচন্দ্রের সেবকও। ওনার সৈনিক আমি দশরথ নন্দন প্রভু শ্রীরামের দাসানুদাস, আর এনারা সবাই মহারাজ সুগ্রীবের সৈন্য। অদ্ভুত, যাদের মনে এত বিশ্বাস তাদের জয় কেউ আটকাতে পারবে না। এসো, নিঃসংকোচে খাদ্য এবং জল গ্রহণ করো। মাতা, আপনি নিজের পরিচয় দিন। আমি তপস্বিনী স্বয়ংপ্রভা, আর এই মায়াবী গুহা অসুর স্থপতি মায়াসুর নির্মাণ করেছিলেন। ইন্দ্রের বজ্র যার প্রাণ হরণ করে। তারপর এই গুহা মায়াসুরের স্ত্রী আর আমার সখী হেমার হয়ে যায়, আর হেমার অবর্তমানে এই গুহা আমি রক্ষা করছি। প্রণাম মাতা স্বয়ংপ্রভা। এসো, জল গ্রহণ করো। ভয় পেও না,
তোমরা সবাই ধর্মের পথে এগোচ্ছ। তোমাদের সাহায্য করা তো আমার সৌভাগ্য। নিঃসংকোচ হয়ে তোমরা জল গ্রহণ করো। আমি নিজে তোমাদের সবাইকে বাইরে নিয়ে যাব। দেবী, ফলও খেতে পারি? হনুমান কাকা, আপনিও কিছু খেয়ে নিন। অঙ্গদ, মাতাকে না খুঁজে পাওয়া পর্যন্ত এক বিন্দু জলও আমার গলা দিয়ে নামবে না। মাতা, খাদ্যের জন্য ধন্যবাদ। আপনি আমাদের বলুন, এর পরিবর্তে আমরা আপনার কি সেবা করতে পারি মাতা? যদি কিছু করতেই চাও তাহলে দেবী সীতাকে রক্ষা করো আর রাবণকে শাস্তি দাও। একজন নারীর সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে হনুমান। এর থেকে বড় পাপ আর কিছুই হতে পারে না। মাতা, রাক্ষসকুলে জন্ম হওয়া সত্ত্বেও আপনি এত ধর্মপরায়ণা। আপনি তো আমার মাতার মতোই পূজনীয়া। কিন্তু মাতা, রাবণকে শাস্তি দেওয়ার অধিকার তো শুধু প্রভু রামচন্দ্রের আছে। আমাদের তো শুধু নিজেদের কর্তব্য পালন করতে হবে। আপনি দয়া করে আমাদের এখান থেকে বাইরে যাওয়ার পথ বলে দিন মাতা। এই শুভ কাজে আমাকেও সহায়তা করতে দাও। আমি তোমাদের গন্তব্য রাবণের লঙ্কার নিকটতম স্থানে নিয়ে যাচ্ছি, কিন্তু এর পরবর্তী পথ সুগম হবে না। প্রভু শ্রীরামের প্রতি ভক্তি আমাদের পথ দেখাবে, যেভাবে আজ দেখিয়েছে। অতি উত্তম। এবার নিজেদের চোখ বন্ধ করো। যতক্ষণ আমি না বলবো কেউ চোখ খুলবে না, যাই হয়ে যাক না কেন। চোখ খোলো। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় শুধু জল আর জল। রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য এই মহাসমুদ্রের ওপারে আছে হনুমান। এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে? কি হলো দেবী, আপনার মুখে চিন্তার ছাপ? এই কাহিনীতে তপস্বী স্বয়ংপ্রভার কি গুরুত্ব? বহুমূল্য রত্ন দ্বারা সজ্জিত ওই মায়াবী গুহারই বা কি গুরুত্ব? গুরুত্ব আছে দেবী। কর্তব্যের পথে সংকটের সঙ্গে সঙ্গে লোভও আসে। যে জিনিসের সবচেয়ে বেশি চাহিদা, যা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তা তার সম্মুখে প্রকট হয়, আর তখন সে পথভ্রষ্ট হয়ে যায়, অনুচিত সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারণ মনের মধ্যে থাকা লোভ বিবেককে আলো থেকে অন্ধকারে পরিবর্তিত করার ক্ষমতা রাখে।
কিন্তু সময় থাকতে যেই লোভ ত্যাগ করতে পারে সে চিরকালই সফল হয়। হনুমান আর অন্য বানরেরা এটাই করেছে। তাই তো শ্রীরাম তাদেরকে তার সহায়ক বানিয়েছেন। কারণ বানরের ভক্তি আর তাদের মিত্রতার গুণ দেবতাদের মধ্যেও নেই। বানর কখনো পথভ্রষ্ট হয় না। মহাবলী হনুমান, এই কোথায় চলে এলাম আমরা? মাতা, যত দূর পর্যন্ত দৃষ্টি যায় শুধু জল আর জল। মাতা, সীতা কোথায়? রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য, তার নগরী লঙ্কা এই মহাসাগরের ওপারে আছে হনুমান। মাতা, কিন্তু কোন দিকে? পরবর্তী পথ শুধু আমি কেন, কেউই জানে না। রাবণের অনুমতি ছাড়া ওখানে না কেউ গেছে, না কেউ যেতে পারে। সবাই কেবল রাবণের লঙ্কার বিষয় শুনেছে, কেউই চোখে দেখেনি। সত্য নাকি মিথ্যা সংসারের কেউই তা জানে না। এই সীমার ওপারে আমি বা আমার মায়া কেউই যেতে পারবে না। এর পরবর্তী পথ তোমাদেরই খুঁজে বের করতে হবে। আমায় বিদায় দাও হনুমান। শ্রীরাম তোমাদের পথ দেখান। সাহায্য করার জন্য ধন্যবাদ মাতা। মহাবলী হনুমান, লঙ্কার কাছাকাছি তো আমরা চলে এসেছি, কিন্তু লঙ্কায় পৌঁছবো কিভাবে? এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে? বিশ্বাস রাখো, প্রভু শ্রীরামের প্রতি ভক্তি আমাদের এত দূর নিয়ে এসেছে। পরবর্তী পথ প্রদর্শন তিনিই করবেন। হে অঞ্জনী পুত্র, স্মরণ করো নিজের বাল্যকালের অসীম শক্তিকে। জয় শ্রীরাম।